অনেকে আছে যারা এখন চিকিৎসা পায় নাই বা হচ্ছে চিকিৎসা অর্ধেক পেয়েছে অর্ধেক পায় নাই, অনেকে বিদেশে যেতে হবে। তো সেই সকল সহযোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সুচিকিৎসা নিশ্চিত করা হয় সেই কামনা করছি। তো ঢাকা কলেজের সাথে আমি কিভাবে সংযুক্ত ছিলাম সেটা যেহেতু আজকে ঢাকা কলেজে আমার বলার সুযোগ হয়েছে, সেই সুযোগটা মিস করতে চাই না। যখন আন্দোলন চলছিল, আন্দোলনের মাঝামাঝি পর্যায়ে একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছিল, একটা থেমে যাওয়ার ভাব ছিল। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবার সাথে আমার ওরকম ভাবে যোগাযোগটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমি ঢাকা কলেজে রাকিব ভাইকে স্বপ্ন পেয়েছি। তো সেভাবেই সমন্বয় করে প্রতিদিনের কর্মসূচিগুলা বাস্তবায়ন করতাম এবং আমি যতটুকু শুনেছি এবং এখানে বসে থেকে ঢাকা কলেজের গল্পগুলো শুনছিলাম, ভালো লাগছিল যে আসলে কতটা কঠিন দিন ছিল আমাদের। শুনেছি সায়েন্স ল্যাব আপনাদের ঢাকা কলেজেরই দখলে ছিল, কেউ সেখানে আসতে পারে নাই। এবং ঢাকা কলেজের ইতিহাস যদি আমি একটু দেখি তাহলে দেখা গেছে যে দেশের প্রত্যেকটা সংকটে, দেশের প্রত্যেকটা ক্রাইসিসে ঢাকা কলেজের অবদান ছিল অনস্বীকার্য।